বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড হাই গ্রোথ রেল এবং ইনফ্রা রিলেটেড কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে তার টপ লাইন মানে সেলসকে লাস্ট এক বছরে 40% গ্রোথ করেছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি তার বটম লাইনকে 27% গ্রোথ করতে সক্ষম হয়েছে। আর আপনারা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোম্পানির ক্যাপেক্স প্ল্যান। বর্তমানে কোম্পানি যে দুটো বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে তার মধ্যে সবার প্রথম টাওয়ার ইন্ডাস্ট্রিতে কোম্পানির 84,000 বর্তমানে এক্সিস্টিং ক্যাপাসিটি রয়েছে মেট্রিক টন পার অ্যানামে, যেটা নিয়ার ফিউচারে কোম্পানির টার্গেট রয়েছে দুগুণের বেশি 1,96,000 মেট্রিক টন পার অ্যানাম। তার সাথে কোম্পানির সেকেন্ড বিজনেস সেগমেন্ট কন্ডাক্টর বিজনেসে কোম্পানির বর্তমান এক্সিস্টিং ক্যাপাসিটি রয়েছে 24,000 কিলোমিটার, সেটাকে নিয়ার ফিউচারে কোম্পানির টার্গেট রয়েছে 49,500 কিলোমিটার। মানে কোম্পানি তার ক্যাপেক্স প্ল্যানের মাধ্যমে তার বর্তমান ক্যাপাসিটিকে দুগুণের বেশি নিয়ার ফিউচারের টার্গেট রাখছে। এবং এখন আপনারা স্ক্রিনের উপরে কোম্পানির অর্ডার বুকের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেখানে কোম্পানির যদি আমি বর্তমান অর্ডারের ইনফ্লো দেখি 9,680 কোটি টাকা কোম্পানির বর্তমানে অর্ডার বুক ইনফ্লো রয়েছে, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 120% গ্রোথ করে দেখিয়েছে। এবং যদি আমি বর্তমানের কোম্পানির আনএক্সিকিউটেড অর্ডার বুক দেখি, যেটা 14,551 কোটি কোম্পানির আনএক্সিকিউটেড অর্ডার বুক রয়েছে FY25 এ, যেটা ইয়ার অন ইয়ার বেসিসে 44% কোম্পানি গ্রোথ করে দেখিয়েছে। এবং এই কোম্পানি যদি আপনি বর্তমানের মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, তাহলে মাত্র 8,500 থেকে 9,000 কোটির আশেপাশে কোম্পানির টোটাল মার্কেটের ভ্যালুয়েশন মানে মার্কেট ক্যাপিটালাইজেশন ডিমান্ড করছে। তো কোম্পানির খুব শর্টে আশা করছি আপনাদের কনফিডেন্সের সাথে বোঝাতে পারলাম যে কোম্পানিটাকে কেন আজকের ভিডিওতে ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করছি। এছাড়াও কোম্পানির বিজনেসে আর কি কি অ্যাডভান্টেজ রয়েছে, কেন এই কোম্পানিটাকে প্রত্যেকে চেক আউট করা দরকার। ইন্ডিয়ান রেলওয়ে এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যদি আপনি প্রক্সি প্লে করতে চাইছেন, তাহলে এই কোম্পানিটার থেকে বেস্ট কোম্পানি বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল নেই বলেই আমি মনে করছি। যদিও এই কোম্পানিতে মানে এই ভিডিওতে যে কোম্পানিটা ডিসকাস করছি, এখানে কোনো ধরনের আমার তরফ থেকে বাই রিকমেন্ডেশন নয়। কেন কোম্পানিটা অ্যানালাইসিস করা উচিত, কেন কোম্পানিটা নিয়ে আমি ফিউচারে বুলিশ রয়েছি, সেই প্রত্যেকটা পয়েন্ট কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথ পোটেনশিয়াল, সেই পয়েন্টসগুলোই আপনার সাথে কভার করার চেষ্টা করব। যদি পছন্দ হয়, আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, নিজে থেকে ভালো করে যাচাই করে নেবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। কোম্পানির অ্যানালাইসিস দেখার আগে চ্যানেলে নতুন হলে এরকম অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। A to Z অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং লাইফ টাইম সাপোর্ট আপনারা ক্লাসের পরে পেয়ে যাবেন। তো চলুন, যে কোম্পানিটা আজকে ডিসকাস করছি, কোম্পানির বিজনেস মডেলের বাদবাকি সমস্ত পয়েন্টস গুলো আপনাদের খুব শর্টে বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে কোম্পানির মেইন ইনফ্রা রিলেটেড যে বিজনেস ডাইভার্সিফাই গুলো রয়েছে, মানে যেই আলাদা আলাদা ভার্টিকেলস গুলো থেকে কোম্পানি বিজনেস করছে, সেটা যদি খুব শর্টে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে সবার প্রথমে কোম্পানি সোলার ইপিসি পাওয়ার প্রজেক্ট গুলো নিয়ে কাজ করছে। তার সাথে কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে এবং ইন্ডিয়ার রোড সেগমেন্টে, মানে আপনারা যে হাইওয়ে গুলো থেকে চলি সেখানে পোলস এবং লাইটিং গুলো, যে পোলস গুলো হয়ে থাকে বা লাইট সেটআপ গুলো হয়ে থাকে, সেগুলো এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং এর কাজ করে। এছাড়া ইন্ডিয়ান রেলওয়ের হয়েও কোম্পানি কাজ করছে। ইন্ডিয়ান রেলওয়ের যে পোলস গুলোর উপরে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের যে লাইনগুলো তৈরি থাকে, সেগুলো এই কোম্পানি তৈরি করে থাকে। এছাড়া সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই কোম্পানি করে থাকে। এবং একদম মেইন বিজনেস সেগমেন্টে কোম্পানির T&D বিজনেস সেগমেন্টে ইন্ডিয়ার পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো যে পাওয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় ডিস্ট্রিবিউট করে থাকে, সেই সেটআপগুলো এই কোম্পানি তৈরি করে থাকে। টোটাল মেইন 5টা বিজনেস সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করছে। আর এই কোম্পানি যদি আমি ট্রান্সফর্মিং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিছু ইম্পর্টেন্ট রেশিও শেয়ার করি, যেখানে সবার প্রথমে এই কোম্পানির নতুন বিজনেস নয়, টোটাল 4টে ডিকেডস এর এক্সপিরিয়েন্স এই কোম্পানির কাছে রয়েছে। মানে 40 বছরের বেশি এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম অলরেডি কোম্পানিটাকে ম্যানেজ করছে। তার সাথে শুধু ডোমেস্টিক মার্কেটে নয়, ডোমেস্টিক মার্কেটের সাথে কোম্পানি গ্লোবাল মার্কেটেও ফুটপ্রিন্ট তৈরি করেছে, যেখানে ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি টোটাল 59টা দেশের থেকে কোম্পানি বিজনেসকে রান করছে। তার সাথে কোম্পানির কাছে বর্তমানে একটু আগে যেটা আমি আপনার সাথে দেখালাম ভিডিওর ফার্স্ট পার্টেই, যে এই কোম্পানির কাছে বর্তমানে L1 এবং তার সাথে যে অর্ডার বুক রয়েছে, যেটা আনএক্সিকিউটেড অর্ডার বুক, নিয়ার ফিউচারে এক্সিকিউট হবে, সেটার বর্তমান ভ্যালুয়েশন রয়েছে US ডলার হিসেবে
$1.8 বিলিয়ন। তার মানে অতীতে যে 40% কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে সেলস গ্রোথ করেছে সেটা নিয়ার ফিউচারেও কোম্পানি কন্টিনিউ করতে সক্ষম হবে। আর তার সাথে যদি আমি এই কোম্পানির ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির কথা বলি, বর্তমানে কোম্পানির ইন হাউস টোটাল 4টে ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির সাথে কোম্পানি বিজনেস রান করছে। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির অর্ডার বুক দেখাই, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন টোটাল ক্রোর্স হিসেবে অ্যাজ অন নাও আজকের দিন অনুযায়ী কোম্পানির লাস্ট কিছু বছরে যদি আপনি দেখেন 2022 থেকে 2025 পর্যন্ত 25.28% CAGR হারে তার অর্ডার বুককে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। যদি আমি কোম্পানির রেভিনিউ এর হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখাই, এখানে কোম্পানির CAGR হিসেবে 22.6% আশেপাশে কোম্পানি তার রেভিনিউকে লাস্ট 5 বছর ধরে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। যদি আমি কোম্পানির এবিডা দেখি, মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, যেখানে 34% CAGR হারে কোম্পানি তার এবিডাকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। এবং একদম লাস্টে কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স কোম্পানি 49.89%, মানে ধরতে পারেন 2022 থেকে 2025 পর্যন্ত লাস্ট 4 বছরে কোম্পানি প্রত্যেক বছর 50%-এর আশেপাশে তার প্রফিট আফটার ট্যাক্সকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। যেখানে আগের বছর FY24-এ কোম্পানির প্যাট ছিল, প্রফিট আফটার ট্যাক্স ছিল 233.2 কোটি, সেটাকে ইনক্রিজ করে কোম্পানির 326.6 কোটিতে নিয়ে চলে গেছে। কোম্পানির বিজনেসের স্ক্রিনশট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। Q4 FY25 অনুযায়ী কোম্পানি মেইনলি এই 7খানা বিজনেস থেকে বিলং করছে। নেক্সট পয়েন্টে যদি আমি এই কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি গ্রোথের ড্রাইভার্স দেখাই, যে কেন কোম্পানিটা নিয়ার ফিউচারে গ্রোথের এক্সপেকটেশন রাখা যেতে পারে, কোন কোন পয়েন্টসের উপর বেস করে কনফিডেন্সের সাথে এই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত, সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আপনারা স্ক্রিনের উপর যে রেকর্ডটা দেখতে পাচ্ছেন, সবার প্রথমে এখানে আমি মার্কিং করলাম কোম্পানির 1 নম্বর পয়েন্টসে পাওয়ার, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে কোম্পানির স্ট্রং প্রেজেন্টেড ট্র্যাক রেকর্ড অলরেডি কোম্পানির কাছে রয়েছে। নেক্সট পয়েন্টে কোম্পানির কাছে ফুললি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে, যে কারণে থার্ড পার্টি সাপ্লায়ারের উপর কোম্পানিকে ডিপেন্ড করতে হয় না। তো নিজের ইন হাউস ফেসিলিটির মাধ্যমেই কোম্পানি নিজস্ব কাজগুলোকে কমপ্লিট করে থাকে। তার সাথে থার্ড পয়েন্টে যেটা কোম্পানিকে গ্রোথ এনে দেবে, হেলদি অর্ডার বুক, শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটে নয়, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মার্কেটে দু জায়গাতেই কোম্পানির ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই ক্লায়েন্টের সাথে বিজনেস করছে এবং কনসিস্টেন্টলি কোম্পানি তার গ্রোথের ট্র্যাক রেকর্ডকে মেনটেন করতে সক্ষম হয়েছে। 4 নম্বর পয়েন্টসে যদি আমি আসি, তাহলে স্ট্রং এবং কনসিস্টেন্স ফিনান্সিয়াল পারফরমেন্স, যেটাও এই কোম্পানির অ্যানালাইসিসে আপনাকে যথেষ্ট কনফিডেন্স দেবে। আরো ডিটেল ইনডেপথ ফিনান্সিয়াল আমি নেক্সট পার্টে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর 5th পয়েন্টে যদি আমি আসি, তাহলে এক্সপিরিয়েন্স প্রমোটার বা ম্যানেজমেন্ট টিম, যাদের কাছে 40 বছরের বেশি এই ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স রয়েছে, সেই ম্যানেজমেন্ট টিম এই কোম্পানিটাকে ম্যানেজ করছে, যেটা এই কোম্পানিকে আদার্স কোম্পানির তুলনায় কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা এজ প্রোভাইড করে। তার সাথে কোম্পানি ইন হাউস ডিজাইন করে থাকে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস রয়েছে এবং টেস্টিং ফেসিলিটি বর্তমানে কোম্পানির কাছে রয়েছে। তো এই মেইন 6টা কারণের জন্য, এই 6টা কারণ অ্যাকচুয়ালি কোম্পানিকে নিয়ার ফিউচারে গ্রোথকে হেল্প করতে পারে। নেক্সট যদি কোম্পানির ফিনান্সিয়াল কনসলিডেটেড হাইলাইটস এর মধ্যে আসি, Q4 FY25 এর কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি কোম্পানির পারফরমেন্সের হাইলাইটস দেখুন। সবার প্রথমে যদি আমি কোম্পানির এখানে রেভিনিউ ফ্রম অপারেশন দেখি ইন ক্রোর্স হিসেবে, তাহলে কোম্পানির Q4 FY24 এ কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন কত ছিল? 1,03,092 কোটি টাকা, 1,392 কোটি টাকা। সেটাকে কোম্পানি ইনক্রিজ করে বর্তমানে কত করেছে? 1,946 কোটি। যদি আমি এটাকে ইয়ার অন ইয়ার বেসিসে দেখি, তাহলে টোটাল 39%-এর বেশি, 39.76% ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে। এবং যদি আমি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি, Q3 FY25 এ কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন কত ছিল? 1,357 কোটি। সেটা ইনক্রিজ করেছে কোম্পানির 43% হারে। তো কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার দু জায়গাতেই কোম্পানির সুপার ডুপার পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড এখানে দেখাচ্ছে। যদি আমি কোম্পানির এবিডা মার্জিনে আসি, তাহলে এবিডা মার্জিন কোম্পানি তার ইয়ার অন ইয়ার বেসিসে এখানে 40.7% ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। এবং যদি আমি কোয়ার্টার অন কোয়ার্টারও দেখি, তাহলেও কোম্পানি 32% কোয়ার্টার অন কোয়ার্টার তার এবিডা মার্জিনকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে, যেটা 2024-এর Q4 168 কোটি ছিল, সেটা বর্তমানে ইনক্রিজ করে 237 কোটিতে নিয়ে গেছে।
যদি আপনি কোম্পানির প্যাট দেখেন, প্যাট মার্জিনস, তাহলে এখানেও কোম্পানি ইনক্রিজ করে দেখিয়েছে। ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি তার প্যাট মার্জিনকে 26% ইনক্রিজ করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানি তার প্যাট মার্জিনকে 39.7% ধরতে পারেন, অলমোস্ট 40% ইনক্রিজ করে দেখিয়েছে। এবং কোয়ার্টার অন কোয়ার্টারের রেজাল্ট এখানে আপনার নিচে, অ্যানুয়ালি রেজাল্ট আপনারা এখানে নিচে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। ভিডিওটিকে পজ করবেন, ভালো করে পয়েন্টসটা অ্যানালাইসিস করবেন। আশা করছি যথেষ্ট কনফিডেন্স এই কোম্পানির বিজনেস থেকে আপনারা পেয়ে যাবেন। নেক্সট পয়েন্টে যে পয়েন্টসটা আমি ভিডিওর একদম ফার্স্ট পয়েন্টে আপনাদের বোঝানো খুব শর্টে বুঝিয়েছিলাম, বর্তমানে যদি আপনি FY25 এ কোম্পানির অর্ডার ইনফ্লো এবং কোম্পানির আনএক্সিকিউটেড অর্ডার বুক দেখেন, এখানে বিশাল বড় একটা পজিটিভ সাইন রয়েছে। এই কোম্পানিটার বর্তমানে যদি আপনি অর্ডার ইনফ্লো দেখেন, তাহলে 9,600 কোটি টাকার কোম্পানির অর্ডার বুক রয়েছে, যেটা 120% ইয়ার অন ইয়ার গ্রোথ রয়েছে। এবং ভালো করে দেখুন, শুধু রেল, সিভিল বা পোল বা লাইটের উপর কোম্পানি বিজনেস করে না, ফার্স্ট ক্লাস ডাইভার্সিফিকেশন মেনটেন করছে, যার মধ্যে পাওয়ার ইন্ডাস্ট্রির উপর কোম্পানি ম্যাক্সিমাম এক্সপোজার রাখে। আর কেন পাওয়ার ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম এক্সপোজার রাখে সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এবং কোম্পানি তার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটো মার্কেটেই ডাইভার্সিফিকেশন ভালোভাবে মেনটেন করতে সক্ষম রয়েছে। যদি আপনি কোম্পানির নিয়ার ফিউচারের আনএক্সিকিউটেড অর্ডার বুক দেখেন, যেখানে ডোমেস্টিক মার্কেটে টোটাল যে আনএক্সিকিউটেড অর্ডার বুক রয়েছে সেটা হচ্ছে 55% আর ইন্টারন্যাশনাল মার্কেটে 45%, দুটোই ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই রয়েছে। তার সাথে যদি আপনি কোম্পানির বর্তমানে মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে এর অর্ডার বুককে কম্পেয়ার করেন, আনএক্সিকিউটেড অর্ডার বুক যেখানে কোম্পানির বর্তমানে মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে মাত্র 8.5 থেকে 9,000 কোটি কোম্পানির মার্কেট ক্যাপ, তার এগেনস্টে এই কোম্পানির আনএক্সিকিউটেড অর্ডার বুক রয়েছে 14,500 কোটি এবং বর্তমানে অর্ডার ইনফ্লো রয়েছে 9,600 কোটি। বিশাল বড় পজিটিভ সাইন এই কোম্পানির জন্য দেখতে পাচ্ছি। এখানে নেক্সট পয়েন্টে যদি আপনি কোম্পানির ইন্ডাস্ট্রি ওভারভিউ দেখেন, আমি আপনাকে সাজেস্ট করব স্ক্রিনের উপর রাইট সাইডে এখন যে পয়েন্টসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইনডেপথে আমি ঢুকছি না, আপনার ভিডিওটাকে একটু পজ করে ভালো করে দেখে নেবেন। যার মধ্যে সবার প্রথমে রিনিউয়েবল বিজনেস সেগমেন্টে ভারত সরকারের একটা বিশাল বড় টার্গেট রয়েছে, টোটাল 500 গিগাওয়াট এখানে 2030-এর মধ্যে টার্গেট রয়েছে এনার্জি ক্যাপাসিটিকে এক্সপেনশনের। আর বর্তমানে যদি আপনি দেখি তাহলে 250-এর আশেপাশে রয়েছে। তো টোটাল পাওয়ার ইন্ডাস্ট্রি বিশাল বড় অপরচুনিটি, যে কারণে একটু আগে আপনারা এখানে আগের ডেটাতে দেখতে পারলেন ম্যাক্সিমাম কোম্পানি পাওয়ার T&D এর উপর ম্যাক্সিমাম এক্সপোজার রাখে, এই কারণেই ম্যাক্সিমাম এক্সপোজার। যদি আপনি কোম্পানির ইন্ডাস্ট্রি হিসেবে এখানে দেখেন, তাহলে কোম্পানির ইন্ডিয়ার পাওয়ার ট্রান্সমিশন বিজনেস সেগমেন্টে ইপিসি মার্কেটে যদি আপনি দেখেন, তাহলে ইউএস ডলার হিসেবে নিয়ার ফিউচারে কতদূর গ্রোথের অপরচুনিটি আছে, যেখানে 2023-এ যদি আপনি 2023 থেকে 2029 পর্যন্ত দেখেন, তাহলে সিএজিআর হারে অ্যাভারেজ 7.8% এই টোটাল ইন্ডাস্ট্রির গ্রোথের আউটলুক রয়েছে, যেটা বর্তমানে যদি আপনি দেখেন তাহলে বর্তমানে এটা কত রয়েছে, 19 বিলিয়ন ইউএস ডলার, সরি এটা 2028, 2025-এ বর্তমানে কত রয়েছে 16 বিলিয়ন ইউএস ডলার, সেটা 2029 পর্যন্ত 20.5 থেকে 21.5 বিলিয়ন ডলারে যাওয়ার ক্ষমতা রয়েছে। আর কোম্পানি এই ইন্ডাস্ট্রিতেই তার 85%-এর বেশি এক্সপোজার রাখে। এছাড়া যদি আপনি এই কোম্পানির ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনসে দেখেন, তাহলে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আউটলুক অনেক বেটার রয়েছে। যদি আপনি বর্তমানে দেখেন তাহলে এটা 718 CKM, এটার ফুল ফর্ম অ্যাকচুয়ালি আমি দেখিনি, দেখতে হবে, আপনারা একবার দেখে নেবেন। সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি 1026 CKM এ যাওয়ার নিয়ার ফিউচার টার্গেট রয়েছে 2029 পর্যন্ত। তো টোটাল ইন্ডাস্ট্রির আউটলুক বেটার রয়েছে। এবং যদি আপনি কোম্পানির এখানে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইন এশিয়া স্পেসিফিক দেখেন, তাহলে শুধু এশিয়া স্পেসিফিকে 2019-এ যেখানে 2218 ছিল মিলিয়ন, সেটাকে ইনক্রিজ করে নিয়ার ফিউচারে কত টার্গেট রয়েছে, 3695। তো টোটাল জায়গাতেই কোম্পানিতে একটা বড় অপরচুনিটি দেখা যাচ্ছে। আর কোম্পানি সেই ইন্ডাস্ট্রি থেকে অতীতের একটা ভালো ট্র্যাক রেকর্ডের সাথেও বিজনেস করছে এবং তার সাথে একটা ফিউচারের অর্ডার বুকও কোম্পানি মেনটেন করতে সক্ষম হয়েছে। যদি আপনি বর্তমানে কোম্পানির ক্যাপেক্স দেখেন, যেটা একটু আগেই আমি আপনাদের দেখালাম, কোম্পানির টাওয়ারগুলো যে ম্যানুফ্যাকচারিং করছে সেখানে বর্তমান ক্যাপাসিটি রয়েছে কোম্পানির 84,000 মেট্রিক টন পার অ্যানাম, যেটা কোম্পানির টার্গেট কত রয়েছে 1,96,000 মেট্রিক টন পার অ্যানাম, মানে দুগুণেরও বেশি করার টার্গেট রয়েছে। এবং কন্ডাক্টর বিজনেস সেগমেন্টে যেখানে কোম্পানির এক্সিস্টিং ক্যাপাসিটি রয়েছে 24,000 কিলোমিটার, সেটাকে দুগুণের বেশি ইনক্রিজ করে কোম্পানি 49,500 কিলোমিটারের আশেপাশে নিয়ে যাওয়ার টার্গেট এখানে আপনারা নিয়ার ফিউচারে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আশা করছি এইটুকু ভিডিও দেখবার পরে
যে কোম্পানিটা নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস আপনাদের সামনে প্রেজেন্ট করছি, ট্রান্সরেল লাইটিং লিমিটেড কোম্পানি, সে কোম্পানিটাকে সিলেকশন করার পেছনে কোম্পানির বিজনেসে কতটা অ্যাডভান্টেজ রয়েছে, কোম্পানির অর্ডার বুক অনুযায়ী নিয়ার ফিউচারে কোম্পানি কতদূর গ্রোথের পোটেনশিয়াল রয়েছে, অথবা কোম্পানির বর্তমানে ক্যাপেক্স, সমস্ত পয়েন্টসগুলো খুব শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের যথেষ্ট অ্যানালাইসিস প্রেজেন্ট করতে পেরেছি। একটা বিজনেসে ইনভেস্ট করার আগে যেই পয়েন্টসগুলো জানা দরকার, বিজনেস মডেলে আশা করছি কোনো ডাউট আপনাদের নেই। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির ভ্যালুয়েশন এবং অতীতে টপ লাইন বা বটম লাইনের ট্র্যাক রেকর্ড অথবা কোম্পানির ইনভেস্টর প্রেজেন্টেশন বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, এখানে স্ক্রিনের উপর আপনারা নাম দেখতে পাচ্ছেন, ট্রান্সরেল লাইটিং লিমিটেড। কোম্পানিটাকে সিলেকশন করার পিছনে সবার প্রথমে মেইন রিজন হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপের এগেনস্টে কোম্পানির বিশাল বড় আনএক্সিকিউটেড অর্ডার বুক এবং বর্তমানের কোম্পানির অর্ডার বুক, যেখানে কোম্পানির কাছে 15,000 কোটির উপর অর্ডার বুক রয়েছে, তার এগেনস্টে মার্কেট ক্যাপ হিসেবে আমার মনে হয় এই কোম্পানিটাকে অবশ্যই প্রত্যেকে চেক আউট করা উচিত। বর্তমানে যদি আমি কোম্পানির প্রাইস দেখি, তাহলে টপের থেকে একটা ডিসকাউন্ট প্রাইসেও রয়েছে। তার সাথে যদি আপনি কোম্পানির এখানে পি রেশিও দেখেন, তাহলে মাত্র 27-এর পি ডিমান্ড করছে, যার এগেনস্টে ইন্ডাস্ট্রি টোটাল 53.8 মানে 54 আশেপাশের পি ডিমান্ড করে। রিটার্ন রেশিওতে যদি আপনি আসেন, ইন্ডাস্ট্রির হাইয়েস্টের আশেপাশে 21%-এর উপরে আরওসিই এবং 30%-এর উপরে 21%-এর উপরে আরওই এবং 30%-এর উপরে আরওসিই জেনারেট করছে কোম্পানি। আর প্রমোটারের কাছে 71.1% স্টেকও রয়েছে। এবং যে হিসেবে কোম্পানি পিই ডিমান্ড করছে, কোম্পানির পিই জি রেশিও বলছে যে ভবিষ্যতে পি এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে। যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি, কন্টিনিউয়াসলি 2020 থেকে একটা একতরফা বুল ট্রেন্ডের সাথে কোম্পানি প্রত্যেক বছর তার টপ লাইনকে বাম্পার লেভেল ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। যদি আপনি ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন, তাহলে দেখুন 15% গ্রোথ করেছিল 2021-এ, তারপরের বছর 5%, তারপরে 38%, 29% এবং বর্তমানে মার্চ 2025-এ যেখানে প্রত্যেকটা কোম্পানি গ্রোথ করতে অক্ষম, তার এগেনস্টে এই কোম্পানির 30%-এর সাথে গ্রোথ করে এবছরে দেখিয়ে দিয়েছে। যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন, এখানেও একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম হাইস্ট নেট প্রফিট কোম্পানি পোস্ট করে আছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ লাইফ টাইম হাইস্ট রয়েছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ লাইফ টাইম হাইস্ট রয়েছে, রিটার্ন অন ইকুইটি কোম্পানির লাইফ টাইম হাইস্ট রয়েছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটের উপর ফোকাস করছে এবং কন্টিনিউয়াসলি সিডব্লিউআইপির উপরও কোম্পানি ফোকাস রয়েছে। কোম্পানির ব্যালেন্স শিটের রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ হয়ে লাইফ টাইম হাইস্টে রয়েছে, তার এগেনস্টে বড়োয়িং একদমই ম্যানেজেবল রয়েছে, 0.4-এর নিচে রয়েছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানে উপর থেকে দেখে মনে হচ্ছে যেন রিটেল পাবলিকের কাছে স্টেক বেড়েছে, 12% থেকে মনে হচ্ছে 14% যে রিটেল বেশি কিনেছে। কিন্তু যদি আপনি এখানে নাম্বার অফ শেয়ার হোল্ডার দেখেন, এখানে কিন্তু একটা অন্যরকম সাইন দিচ্ছে, যেটা আগের বছরেই অ্যাকচুয়ালি কোম্পানির নাম্বার অফ শেয়ার হোল্ডার ছিল 1,42,000, সেটা রিডিউস হয়ে 1,29,000 হয়েছে। তার মানে দেখুন, উপর থেকে দেখলে মনে হচ্ছে যেন কোম্পানির রিটেল পাবলিকের কাছে স্টেক বেড়েছে, কিন্তু নাম্বার অফ শেয়ার হোল্ডার রিডিউস হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কোম্পানিতে কন্টিনিউয়াসলি বাড়ছে। তো আমি আশা করছি আজকের ভিডিওতে ট্রান্সরেল লাইটিং কোম্পানিটাকে সিলেকশন করার পেছনে কি কি লজিক রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। তারপর যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো ডাউট থাকে, অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আপনার কোশ্চেনটা রাখতে পারেন। যদি আপনার কোশ্চেনটা বেস্ট কোশ্চেন হয় এবং আমি মনে করি সেই কোশ্চেনটার মাধ্যমে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারের কিছুটা হলেও কনফিডেন্স বাড়তে পারে অথবা নলেজ গেইন হওয়ার চান্স রয়েছে, তাহলে অবশ্যই নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটার ইনডেপথ অ্যানালাইসিস আমি এই ভিডিওতে এই চ্যানেলের ভিডিওতে রাখার চেষ্টা করব। আজকের মতো এই অবধি রাখবো। যদি জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কিভাবে কোনো কোম্পানির বেসিক অ্যানালাইসিস করতে হয়, কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন, কখন কিনবেন, কখন বিক্রি করবেন, কোন কোম্পানির ভ্যালুয়েশন কি করে যাচাই করবেন, যে কোম্পানিটা ইনভেস্ট করবেন সেই কোম্পানিটা কোন জায়গা থেকে খুঁজে বের করবেন, অথবা কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা, সেই সমস্ত পয়েন্টস পার্সোনাল কাছে যদি শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিসে শেখার জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। পার্সোনাল ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের জন্য আমি দিয়ে থাকি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা পয়েন্টস, শুধুমাত্র ইনফ্লুয়েন্স হয়ে আপনারা কোনো মতেই ক্লাসে অ্যাড হবেন না। যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন, তাহলেই পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।